বাসা আমরা আমাদের নিউ বাসায় এসেছি। ভেঙে গেছে পলিশ কালেকশন। এখানে আমার লিপস্টিক। উনি মাত্র ঘুম থেকে উঠছে। এন্ড হোয়াট আই হ্যাভ ফাউন্ড, এটা আমরা সবাই এটা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিস্ট্রি। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো প্রিভিয়াস কিছু ডেজে আমি অ্যান্ড পিহু, আপনারা হয়তো বা আমাদের আগের ব্লগগুলোতে দেখেছেন যে আমরা অনেকবার একটা কথা বলেছি যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সো আজকে ফাইনালি আপনাদের ওই সারপ্রাইজটা বলেই দিচ্ছি। আই থিঙ্ক আপনারা অলরেডি থাম্বনেইল অ্যান্ড টাইটেল দেখে বুঝে ফেলছেন যে হোয়াট ওয়াজ দ্য সারপ্রাইজ। সো দ্য সারপ্রাইজ ইজ আমরা আমাদের নিউ বাসায় এসেছি। ইয়ে! সো নিউ বাসায় এসেছি আজকে হচ্ছে আমাদের কয়দিন, ডে 5, ইয়েস ডে 5 or 6 আই গেস, আমার ঠিক মনে নাই। সো হচ্ছে তা আমি এতদিন ধরে অনেক ছোট করে কিছু ভিডিওস করছি, কিছু ভুলে ডিলেটও হয়ে গেছে। দেন আরও অনেক কিছু হয়েছে মাঝখান দিয়ে। তো এখন আমার সাডেন আমি ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম যে আমি তো ইন্ট্রোই দিই নেই। সো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আজকে ডে 6 হোক আর যাই হোক ইন্ট্রোটা দিয়ে দিই। সো আজকে হচ্ছে ডে 6 অ্যান্ড ইন্ট্রো দেওয়ার জন্য আমি দেখেন ওই মেয়েটা ভূতের মতো গেল। সো যেটা বলতেছিলাম, সো এই তো আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম অ্যান্ড দিয়েছি কিনা সেটাও দিয়েছিলাম আই গেস ইন্ট্রো, বাট ওই ভিডিওটা সামহাউ ডিলেট হয়ে গেছে। সো আই থট যে আমি আপনাদের সাথে আরেকবার একটা ইন্ট্রো দেই। সো এনজয় করেন ভিডিও। বিফোর দ্য ভিডিও স্টার্ট, ডু লাইক শেয়ার করার দরকার নাই, ডু লাইক, comment, subscribe to our channel and don't forget to press the bell icon. মেয়েটা অলওয়েজ এসে দাঁড়ায় থাকে, দেন আমি যখন ওর মানে ক্যামেরা ঘুরাই ওর দিকে দেন জাস্ট চলে যায়। বাট হোয়াটএভার, চলুন ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমি কি করেছি এই 4-5 দিন। ফ্ল্যাশব্যাক। আজকে হচ্ছে ডে 1 দ্যাট উই আর চেঞ্জিং আওয়ার হোম। সো নিচের অবস্থা অনেক বাজে, এই জন্য আমি ভিডিওস নিতেছি না। এখানে হচ্ছে পিহু ঘুমাচ্ছে, রুমের অবস্থা অনেক খারাপ। এই ড্রেসটা আমি বাহিরে রাখছি বিকজ এটা আমি কালকে পরে হচ্ছে বাসায় যাব। তো গাইস সব নিয়ে গেছে, জাস্ট আমাদের টিভি অ্যান্ড আমার এই মিররটা নেওয়া বাকি। দেন তাকে সব কিছুই নিয়ে গেছে, পুরা বাসা খালি। অনেক কাজ করছি আজকে, আমি আমার লাইফে এত কাজ করি নাই। আজকে যতটুকু কাজ করেছি, gonna miss this house cause এখানে হচ্ছে আমরা চাঁদ রাত সেলিব্রেট করেছিলাম, ঈদ অ্যান্ড অল। এখন আমরা রেডি হয়ে জাস্ট বের হব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। না, আসসালামু আলাইকুম আমি কালকে দিয়েছি, আমি দিলাম। আচ্ছা, সো ফাইনালি গাইস এখন আমরা যাচ্ছি। পিহু আর আমি আগে যাব, পরে আম্মু যাবে। বাই বাই বাসা, বাই বাই বলো, বাই বাই বলো, বাই বাই বাসা। আমরা আসছি, দিস ইজ দ্য হাউস। এখনো কিছু গুছানো হয় নাই, সো নেভার মাইন্ড। এন্ড এটা হচ্ছে আমার রুম। লাইটিং এখনো পুরোপুরি করা হয়নি অ্যান্ড এই তো খাটটা এখনো জয়েন দেওয়া হয়নি। এখানে বারান্দা আছে। একদিন আমি আপনাদেরকে টাইম করে রুম ট্যুর দিব, আজকে এইভাবেই থাকুক। আসতে না আসতেই খাওয়া শুরু করছে। পাগল হয়ে গেছে, নতুন বাসা পায়।
একা একা বক বক করতেছ, একা একা বক বক করতেছ। না বলতেছিলাম কোন জায়গায় কি রাখা যায় এটা। ও গাইস আমার রুমের ফ্যান বাবা এই রুমে লাগাইছে। রুমটার ভিউটা অনেক সুন্দর, তাই না? আমাদের ঘর কেমন ডার্ক। হ্যাঁ, আমি তো ইচ্ছা করেই ওইটা নিছি। ওইটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এন্ড আমরা লেট করে উঠি না, সো সকাল সকাল সূর্যের আলো আমাদের মুখে পড়বে এন্ড ঘুম ভেঙে যাবে এজন্য। বাট তাও মর্নিং সানটা দুপুর 2টা বাজে ঘুম থেকে উঠা মানুষ মর্নিং সানের কথা বলে। মর্নিং এ উঠে এক্সকিউজ মি মাঝে মাঝে, নট এভরি ডে। তাও সো তোমার ওই মাঝে মাঝের জন্য আমি আমার এভরিডে ঘুম নষ্ট করতে পারি। আমার রুমটা আছে না, ওইটাতেও লাইক এমন মর্নিং সানটা আসতো এন্ড সকাল হয়ে যেত বুঝা যেত। আর ওইবারে যে সাইডটা কি আর ঘুম দিছে কি বলবো, রাত হইলেও বুঝা যায় না, সকাল হইলেও বুঝা যায় না, রাত সকাল সকাল রাত। গাইস দেখেন আপনাদেরকে আমাদের এই বাসাটা দেখাবো, ঠিক আছে? এই বাসাটা অনেক সুন্দর এন্ড মানে অনেক সুন্দর। হ্যাঁ হয়তো বা এটা থেকে অনেক সুন্দর সুন্দর বাসা আছে, বাট ফর মি রাইট নাও এটা বেস্ট। এতদিন মানে যে আমাদের আগের বাসা তো অনেক ইমোশনস আছে, মানে যেখান থেকে আসছে এটা না, এটারও আগের বাসা যেটা আমাদের বাসা। Day 3. এ হচ্ছে ডে 3 দ্যাট উই আর ডেকোরেটিং আওয়ার হোম। সো এটা হচ্ছে আমার ভ্যানিটি যেটা ভেঙে গেছে, ড্রেসিং টেবিলের এই মিররটা ভেঙে গেছে। এখন আমি হচ্ছে এটার একটু ডেকোর করব, জিনিসপত্র যেটা যেখানে ছিল সব এখানে রাখবো। এখানে আমি আমার চুড়িগুলো রাখতেছি, এখানে মানে এগুলা না, মানে আরো আছে আমার চুড়ি, বাট ওগুলা কোথায় কোথায় যেন রেখেছি আমি, সেগুলো আমার দেখতে হবে। এগুলো হচ্ছে আমার জুয়েলারি বক্স, এগুলো অ্যাকচুয়ালি চকলেটের বক্স, বাট আমি এগুলাতে হচ্ছে আমার যত জুয়েলারিস আছে সব অর্গানাইজ করে রেখেছি। এটাতেও আছে, আরো আছে, ওগুলো আমি বের করবো আস্তে আস্তে। এটা হচ্ছে পিহু, লাইক পিহু যখন ছোট ছিল তখন ওর এটা অনেক ফেভারিট ছিল। তো আমি এটা, এখন আমাদের বাসায় কোনো বেবি নাই বা বাচ্চা নাই, বাট আমি রেখে দিছি আমার কালেকশনে। Here I found some more jewelries. এগুলো হচ্ছে অনেক পুরনো অ্যান্ড এগুলো কিনেছিলাম 2018-এ। 2018-এ পিহুর স্কুলের একটা প্রোগ্রাম ছিল, তো ও ডান্স করেছিল, আমি শিখেছিলাম, যেটাতে ও ফার্স্টও হয়েছে, ফার্স্ট প্রাইজও পেয়েছিল ডান্সে। সো এগুলো এখন আর দরকার নেই, এটা তো আমি একদিনও পড়ি নাই, ইভেন আমিও ডান্স করেছিলাম পিহুর ওই প্রোগ্রামে। এখান থেকে আমি জাস্ট এই ইয়াররিংসগুলো রেখে দিব, এই ইয়াররিংসগুলো, বিকজ এইগুলা দিয়ে আমি নিউ কিছু একটা বানাবো আমার মাথায় আছে। সো এগুলো ফেলে দেবো। সবকিছু অর্গানাইজ করেছি। এখানে হচ্ছে আমার নেল পলিশ কালেকশন, এখানে আমার লিপস্টিকস, এখানে আমার পারফিউমস, ওইখানে জুয়েলারিজ, দেন এই ড্রয়ারের মধ্যে তো জুয়েলারিজ আছে, এখানে আমার চুড়ি আরো আছে চুড়ি। আমি হচ্ছে কিছু আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম, ও পরবে, তাই ফ্রেন্ডদের তো এগুলা চলে। এখন বাজে হচ্ছে কয়টা যেন, 4টা, আর উনি মাত্র ঘুম থেকে উঠছে এন্ড ব্রাশ করতেছে। এটা আমাদের লিভিং রুম আর ড্রয়িং রুম, হোয়াটএভার যেটাই বলে। এখানে কাজ আছে, এখানে আমাদের টিভি লাগাইতে হবে, এখানে ক্যাবিনেট রাখতে হবে। দেন এই যে ডাইনিং এ এখনো হচ্ছে কাচের, মানে এগুলো সেট করা হয় নাই, করা হবে। হ্যাঁ, আন্টি ঘর মুছতেছে, পিহু ব্রাশ করতেছে। 3 hours later. সো গাইস, বাসার কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এন্ড আমি মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছি। এন্ড শাওয়ার নিয়ে বের হয়ে শুনি যে এখনো কাজ শেষ হয় নাই। আমাদের অনেক পুরানো একটা ফ্রেম, যেটা আমি আজকেই খুঁজে বের করছি, এন্ড ওইটাকে আমি
মানে ডেকোর না করে জাস্ট আমি শাওয়ারে চলে গেছিলাম। তো এখন হচ্ছে আমি ওইটাকে ডেকোর করব, আমি আপনাদেরকে দেখাই। And what I have found, এটা হচ্ছে একটা ফটো ফ্রেম। অ্যান্ড আপনারা শুনে অবাক হবেন যে এই ফটো ফ্রেমটা গেস করেন এটা কত বছর পুরানো। এই ফ্রেমটা হচ্ছে 29 বছর পুরানো। লাইক এটা হচ্ছে আমার আম্মু আব্বুর অ্যানিভার্সারি গিফট। তো এটা এখনো ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঘরের ফার্নিচারের সাথেও ম্যাচ হয়। সো এত বড় তো পিকচার্স রাইট নাও আমাদের কাছে নেই, সেই জন্য আমি ভাবছি আমার কাছে এখন যাই আছে ওগুলা দিয়ে এটাকে একটু ডেকোর করি। সো লেটস গো। আমাদের পিকচার লাগানো শেষ। পিহুর ছোটবেলার ছবি। আম্মু, done. A few moments later. ফাইনালি গাইস, আমাদের আজকে ঘর যতটুকু ডেকোরেট করা শেষ। এখন আম্মু হচ্ছে আমাদের জন্য পরোটা আর ডিম মানে ডিম ফ্রাই করে দিচ্ছে। এখন আমরা সবাই এটা খাবো অ্যান্ড মুভি দেখবো। সো আমাদের মানে নতুন বাসায় এসে যা কাজ করার ছিল সব ডান, আমাদের সব গুছানো শেষ। এখন জাস্ট আমরা খাবো and ঘুমাবো। That's all for today. দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।